সালে। হ্যাঁ, 23 সালে লিখিত পরীক্ষা হওয়ার পর হঠাৎ করে কোনো কারণবশত 2025 সালে ওইটা সংবাদপত্রের মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে লিখিত পরীক্ষা। তারপরে আমরা আবার পুনরায় 2025 সালে ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা লিখে আবার দ্বিতীয়বার ডাকানো হয়েছে। তারপরে আমরা সবাই আনন্দের সহিত আবার লিখিত পরীক্ষা দিছি, ক্লায়েন্টে কিছু কইছে না, আবার দ্বিতীয় পরীক্ষা সবাই দিছি। দেওয়ার পরে এখনো আমরা ভাইবারের জন্য আজকে 2-3 মাস হয়ে গেছে ভাইবারের জন্য আমরা ডাকানো হইতেছে না। खामानि कारन दिजनखा 2022 फायरमेननि किसान रिक्रुटमेन्ट नेटवर्क खामानि आबुनि फिजिकल स्टाफ ट्रेनिंग फरायनो थाखाय आबुनि फरायो 2023 सिनि एग्जाम खा एग्जाम फरायो एग्जाम केन्सेल जानाय खानाहाय 2025 नि एग्जाम संमारखा আজকে এখানে সবাই একত্রিত হয়েছে। আরও আগে আমরা অনেকবার আইছি, কিন্তু 2022 সালে একটা নোটিফিকেশন বাড়িয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তর থেকে 304টা ফায়ারম্যান এবং 25টা ড্রাইভার পোস্টে। তারপরে আমরা বিভিন্ন জেলায় শারীরিক পরীক্ষা হয়েছে, শারীরিক পরীক্ষা সবাই পাস করছে। পাস করানোর পরে লিখিত পরীক্ষা, প্রথম লিখিত পরীক্ষা হয়েছে 2023 সালে। হ্যাঁ, 23 সালে লিখিত পরীক্ষা হওয়ার পর হঠাৎ করে কোনো কারণবশত 2025 সালে ওইটা সংবাদপত্রের মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে লিখিত পরীক্ষা। তারপরে আমরা আবার পুনরায় 2025 সালে ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা লিখে আবার দ্বিতীয়বার ডাকানো হয়েছে। তারপরে আমরা সবাই আনন্দের সহিত আবার লিখিত পরীক্ষা দিছি, ক্লায়েন্টে কিছু কইছে না, আবার দ্বিতীয় পরীক্ষা সবাই দিছি। দেওয়ার পরে এখনো আমরা ভাইবারের জন্য আজকে 2-3 মাস হয়ে গেছে ভাইবারের জন্য আমরা ডাকানো হইতেছে না। হ্যাঁ, প্রসেস যখন চলছে না। আমরা আরো 15-20 বার এখানে আইয়ে গেছি, তারা কাছে আইলে একটাই কথা কয়, ফাইল পাঠাইছি উপরে, এখনো আইছে না ফাইল। ওর তারা একটাই কথা আইলে প্রসেস চলতে আছে। প্রসেস কি আজকে 4 বছর 5 বছর ধরে চলতে আছে? হ্যাঁ, আজকে না কালকা না পরশু, মানে একটা বছর ধরে ক্লায়েন্টে ঘুরাইতে, আর 4টা বছর ধরে ক্লায়েন্টে ঘুরাইতে আছে। হ্যাঁ, এই বছর মানুষ বাঁচে কত বছর? হ্যাঁ, সবাই আমরা একটাই দাবি, যেন সেন্সারের কাছে অতি সত্বর আমাদের কাছে এই 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে।
আর এই প্রসেসটা প্রায় দীর্ঘ 4টা বছর ধরে ঝুলে আছে। কারণ এটা একবার 2022 সালে পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, ফিজিক্যাল লওয়া হয়েছিল, মাত্র 1796 জন ক্যান্ডিডেটই সিলেক্ট হয়েছিল। এটা অনেক টাফ ছিল ফিজিক্যালটা। তারপর 2023 সালের জানুয়ারি মাসে এটা রিটেন এক্সাম হয়। তো রিটেন এক্সামটা ঝুলিয়ে রাখা হয়েছিল প্রায় দীর্ঘ 2 বছর। তারপর 2 বছর পর 2025 সালে ফেব্রুয়ারির দিকে বললো যে এটা ক্যান্সেল হয়ে গেছে। বিগ মেসেজ এর থাকলো, ওইটার মধ্যে স্বচ্ছতা মেনটেন করা হয়নি, যার জন্য পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু এখন আমরা ঠিক আছে, স্বচ্ছতা যেহেতু মেনটেন হয় না, দ্বিতীয়বার পরীক্ষা দিতে আমরা কোনো অসুবিধা বোধ করিনি। কারণ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যেহেতু প্রসেস এগোচ্ছে, তো আমাদের কোনো সমস্যা ছিল না। এখন 2025 সালে আমরা ডিসেম্বর মাসে পরীক্ষা দেওয়ার পরও আজ 2-3 মাস হয়ে যাচ্ছে, এখনও প্রসেসটা কমপ্লিট হচ্ছে না। এখানে দেখা করতে আসলে বলে উপরে আমরা ফাইল পাঠিয়েছি, ফাইলে এখনও সই হচ্ছে না। এটা গভর্নমেন্ট জানে, এই যে আমাদেরকে ঘুরাচ্ছে। তো আমরা কি এইভাবে চলছে, আমাদের জীবন কি চলবে? আমরা এখানে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলতে এসেছি, মানে আমাদের সঠিক উত্তর, মানে সত্যতার যদি আমরা সঠিক উত্তর পাই তাহলে আমরা অবশ্যই মেনে নেব। কতবার আপনারা এখানে? আমরা প্রায় 20 থেকে 25 বার হবো আমরা আসি এখানে। এই প্রবলেম কত দূর থেকে একদিন আগে থেকে বাড়ি থেকে রওনা হয় এখানে আসার জন্য। আন্দোলন এটা তো বাস্তব প্রমাণ দেখতে আছেন, আমরা রাস্তা দাইতেছি। সরকারের ভূমিকা নিয়ে তো আমরা কি বলবো, আমাদের বলার কিছু নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন সরকারের ভূমিকা, আমাদের তো আর এক্সট্রা কিছু বলার দরকার নেই। এইভাবে কতদিন চলবে? এইভাবে কতদিন চলবে এটা তো আমরা জানি না, এটা তো আমাদের মাননীয় সিএম স্যার বলতে। প্রথম লিখিত পরীক্ষা হয়েছে 2023 সালে। হ্যাঁ, 23 সালে লিখিত পরীক্ষা হওয়ার পর হঠাৎ করে কোনো কারণবশত 2025 সালে ওইটা সংবাদপত্রের মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে লিখিত পরীক্ষা। তারপরে আমরা আবার পুনরায় 2025 সালে ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা লিখে আবার দ্বিতীয়বার ডাকানো হয়েছে। তারপরে আমরা সবাই আনন্দের সহিত আবার লিখিত পরীক্ষা দিছি, ক্লায়েন্টে কিছু কইছে না, আবার দ্বিতীয় পরীক্ষা সবাই দিছি। দেওয়ার পরে এখনো আমরা বাইবারের জন্য আজকে 2-3 মাস হয়ে গেছে বাইবারের জন্য আমরা ডাকানো হইতেছে না।